কিন্তু বাংলাদেশে কাজ করতে গেলে অনেক ধরনের প্রতিবন্ধকতা সমস্যার সম্মুখীন আমি হয়েছি, যার ফলে এখন ইচ্ছা নাই যে আমি আসলেও আমার এই প্রতিষ্ঠানটা দাঁড় করাইতে পারবো কিনা জানি না। আমার আমি অত্যন্ত আশাহত এই কারণেই, কারণ অনেক দূর এগিয়ে এখন আমার পিছিয়ে আসার মতো। আমার টোটাল প্রজেক্টটা প্রায় 100 কোটি টাকার প্রজেক্ট ছিল। পাশাপাশি আরও কিছু আপকামিং ফুড প্রসেসিং, ভেজিটেবল, এটা নিয়ে আমাদের এই পুরো টোটাল প্রজেক্টটা 300 কোটি টাকার একটা প্রজেক্ট। সম্পূর্ণ ফরেন ইনভেস্টমেন্ট দিয়েই আমরা করতে চেয়েছিলাম। তো বাংলাদেশে যাওয়ার পরে বাংলাদেশ গভর্নমেন্ট বা দেখা যাচ্ছে বাংলাদেশ সরকারের কিছু মানুষের সঙ্গে কথা বলালে বললো যে ঠিক আছে, আপনি একটা ব্যাংকের সাথে লেনদেন করেন, এবং ব্যাংক তো ছাড়া আমাদের কাজ করতে পারবো না। তো বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংক সোনালী ব্যাংকের মাধ্যমে, আমরা জানেন যে সোনালী এক্সচেঞ্জ এখানে আছে, এদের সঙ্গে যোগাযোগ করে আমি সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট করি এবং একটা প্রজেক্ট লোনের জন্য আমরা অ্যাপ্লাই করি। তো নানান ধরনের সমস্যা শেষ করতে করতে প্রায় দীর্ঘ 11 মাস পরে ক্রেডিট কমিটিতে উঠলো, তারা কিছু রিকোয়ারমেন্ট দিল, আমরা সেটাও পূরণ করে দিলাম। কিন্তু এখানকার পুরো সেক্টরটা একটা করাপ্টেড, এবং এই সেক্টরে যাওয়ার পরে নানান ধরনের জটিলতার পরে আমি প্রায় 15 কোটি টাকা লোনের জন্য প্রায় 20-30 লাখ টাকা খরচ করছি বিভিন্ন ডকুমেন্টস এটা সেটা তৈরি করতে। যে পাশাপাশি 20-30 লাখ টাকা খরচ করার পরেও দেখা যাচ্ছে ফাইনাল স্টেজে আসার পরে তারা আমার কাছে একটা বড় অঙ্কের টাকা চেয়ে বসলো, কমিশন, যেটা আমরা ইউজ টু না, বিশেষ করে যারা ফরেন আছে। তো এটা নিয়ে আমি বললাম যে কেন এটা দিতে হবে, আমার প্রজেক্ট যদি ভাইবেল প্রজেক্ট হয়, ভালো প্রজেক্ট হয়, তাহলে এটার তো কোনো মানে আমি বুঝি না। আর আমরা তো এটা পে ব্যাক করবো, এরকম না যে এটা আমরা নিয়ে চলে যাচ্ছি, যে আমরা যা খুশি দিয়ে গেলাম। তো এটা তো আমাদের একটা আলাদা বার্ডেন। তখন বললো যে এটা সিস্টেম, এটা না দিলে অনেক হ্যান্ড টু হ্যান্ড হবে, প্রসেসিংয়ে সমস্যা হবে। আসলেই হয়েছে। আমি যখন অস্বীকৃতি জানাইছি, ফাইনাল স্টেজে এসে নানান ধরনের রিকোয়ারমেন্ট দেয় যেটা আননেসেসারি, সেটা আবার পূরণ করে দিলে সেটার দেখা যাচ্ছে আপডেট ভালো আসে না, যার ফলে আমার লোনটা তারা প্রসেসিং করে নাই।